दुनिया में हा लोगों को हा धोखा कभी हो जाता है हु आंखों में यारों का दिल खो जाता है दो दिल दोनों जवां आंखों का है ये बयां दोनों के दरमियां कोई भी हो ना यहाँ पर्दा हाँ अपनों से कैसा पर्दा पर्दा हाँ अपनों से कैसा पर्दा ओ मोनिका ओ माय डार्लिंग হাই আমি ইপসিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম এটা আমি আমাদের জন্যই গাইলাম, যে ধোকা দুনিয়া মে কবি কিসি কো ধোকা হো যাতা হ্যাঁ সত্যি আমাদের সাথেও কি এরকম কোনো ধোকা হলো না কি? তো দেখছেন গতকাল থেকে যে জিনিসটা চলছে এই টাকি রে সীমা যাবে টাকি, সেটা নিয়ে একটা বিশাল ধুন্ধুমার কেস। তো সীমা যাচ্ছে টাকিতে কার সাথে দেখা করতে না বক দাদার সাথে দেখা করতে যাচ্ছে, সেখানেই সমস্ত কিছু আমনে সামনে সব ফ্যাসলা হয়ে যাবে। এই টিন আর সন্দীপের জীবনের যে এখন ঘটনাটা চলছে তার ফাইনাল ডেস্টিনেশন বা পরিণতি আমাদের সামনে চলে আসবে। বাচ্চা কার কাছে থাকবে? সীমা বাচ্চাকে সাথে করে নিয়ে যাবে, দরকার পড়লে মায়ের হাতে তুলে দেবে। নানা মুনি নানা মত চতুর্দিকে আসছে, আর তার ওপর আছে মানে চার লাগিয়ে দেয় কি বলুন তো কমেন্ট কর্তারা সব এক একজন এমন কমেন্ট করেন না, তাদের মধ্যে এক একজনের গল্পের গরু যেভাবে গাছে চড়ে বাবা বলা যায় না, বিশাল ব্যাপার। তো যাই হোক আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে টাকিতে কোনো কিছুই হয়নি। টাকিতে কিছুই হয়নি, টাকিতে শুধু টাকি টাকি রে এটুকুই হয়েছে। তো আসল ঘটনা ঘটেছে কোথায় না কলকাতায়। তো কলকাতায় টিন গেছে, সেই নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। বললাম যে যেহেতু দুটো ভিডিও মিলে বলেছি তুই সব কিছু অনেক কিছু বলা সম্ভব হয় না। তো ওর ভিডিওর শুরুতেই আজকে দেখছিলাম যে ওর বাপি মাছ কিনছে। কি মাছ বলুন তো? পাঙাশ মাছ কিন্তু টিন খায় না। হ্যাঁ, তো তার সত্ত্বেও ওদের কোনো যায় আসে না। টিনের জন্য আলাদা অন্য কোনো মাছ নেওয়া হলো না। তার কারণও অবশ্য আছে, কারণ টিন তো বাড়িতে খাবেই না। কিন্তু তার সত্ত্বেও অত বড় একটা পাঙাশ মাছ যখন নিল, ওটা তো একদিনেই শেষ হয়ে যাবে না, ওটা তো নিশ্চয়ই অ্যাটলিস্ট 2 দিন সময় লাগবে। টিন যদি নাও খায়, তাছাড়াও বাড়িতে আজকাল যে কজন মানুষ আছে তাতে মিলিয়ে মনে হয় 2 দিনের জন্য তো লাগবেই। তো 2 দিন তাহলে সে মেয়েটা কি খাবে, তাই না? সেটা কিন্তু চিন্তা করলো না। তো টিনের দেখলাম কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন যে বাবা সত্যি পারো, আমরা একটা লজেন্স খাওয়ার জন্য মানে বাচ্চার কথা মাথায় এসে যায়, যে কোনো বাচ্চা যাই ভালোবাসে সেটা খেতে গেলে আমাদের বাচ্চার মুখ মনে পড়ে। আর তুমি কি সুন্দর দিব্যি বাচ্চা যেগুলো ভালোবাসে সেগুলো বাচ্চাকে ছাড়াই কি সুন্দর দিব্যি খাও না, তোমাকে দেখে অবাক হই আর ভাবি এরকমও মা আছে। তো আমি পুরো কমেন্টটা একদম মানে পুঙ্খানুপুঙ্খ পড়িনি, ওনার কমেন্টে যার জিসটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথাটা একেবারে সত্যি, যারা সত্যি আর কি মায়ের মন নিয়ে চলে তাদের কিন্তু এই জিনিসটা হয় যে আমার বাচ্চা যেটা ভালোবাসে সেটা বাচ্চাকে আমি এখন দিতে পারছি না, কিন্তু আমি খেতে গেলে আমার যেন হাত উঠবেই না মুখের কাছে, তাই না? এরকম কিন্তু সত্যিই হয়। কিন্তু টিন সেই রকম ধরনের মা নয়, কারণ ও দেখেছে ছোটোবেলা থেকে ওর বাবা মার মধ্যেও এই জিনিসটা নেই। তো এগুলো কি করে আসে? মানে যিনি এই কমেন্টটা লিখেছেন তার বাড়িতেও সেও নিশ্চয়ই তার মাকে দেখেছে যে মা তাকে না দিয়ে কিছু খেতে পারেনি, বাবা তাকে না দিয়ে কিছু খেতে পারেনি। তো সেই মূল্যবোধটা, সেই জিনিসটা, সেই ভালোবাসাটা কিন্তু মানে অটোমেটিক্যালি চলে এসছে। যেমন কিনা দেখেছেন সুশিক্ষা কিন্তু চলে আসে। আমাদের সোনা বাবার ক্ষেত্রে দেখলেন আগের দিন ওরা যে মোমো বানিয়েছিল, তো সেটা নিয়ে বলা হয়নি। মোমোটা দেখে খুব ভালো লাগছিল, দারুণ সুন্দর মোমো বানানো হয়েছিল বাড়িতে। ওরকম বানানোটা কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে। যে কোনো জিনিস রাস্তার যে কোনো জিনিস যখন রাস্তায় খাই আলাদা, কিন্তু সেটাই যখন বাড়িতে নিজেদের মানে হেলদিয়ার ভার্সনটা যখন বানিয়ে খাওয়া হয় না, সেটার জন্য একটা আলাদাই স্যাটিসফ্যাকশান লাগে।
তো সেখানে দেখুন আমাদের সোনা বাবা মোমো খেতে খুব ভালোবাসে, ওর ভাগে যেটা ও খেয়েছে, খেয়েও তারপর যখন বর্দার পাত থেকে যখন ও একটা মানে মোমো, ও কিন্তু সেটা নেব না, হ্যাঁ মানে কীরকম একটা সংকোচ বোধ, একটা হেজিটেশন ওর মধ্যে চলছে। এটা কিসের থেকে আসে বলুন তো? এটা শিক্ষার থেকে আসে, যেটা কিনা ওকে সন্দীপ বলুন, তারপর আমাদের শিলাদেবী, মেসমশাই সবাই ওকে দিয়েছে। বাচ্চাটা এত জায়গায় এত সুন্দর মানে সোশ্যাল হচ্ছে, সবার সাথে মিশছে, কারোর সাথে খুব বেশি দিনের আলাপ নয়, তাও তাদের সাথে মিলে গুছিয়ে কী করে একসাথে থাকতে হয়, ঘুরতে গেলে কি করতে হয়, এই সহবোধগুলো ও ছোটোবেলা থেকে ওর মধ্যে সেই মূল্যবোধ হিসাবে কিন্তু আস্তে আস্তে চলে আসছে। তো ওই দৃশ্যটা দেখে সত্যি খুব ভালো লেগেছে যে বর্দার প্লেট থেকে ও নেবো কি নেবো না ভাবছে, বর্দা বললো, পারমিশন দিল যে হ্যাঁ নাও, তখনও নিঃসংকোচে নিল। তো সেম তেমনি যেরকম সোনা বাবা ছোটোবেলা থেকে ভালো শিক্ষা পাচ্ছে, তেমনি টিনও ছোটোবেলা থেকে এইসব শিক্ষা পায়নি, তাই ওর মধ্যে এই জিনিসগুলো আসেইনি। ও জানে আমি খাবো ব্যাস তাহলেই হবে, আপনি খেলে বাপের নাম, এটাই জানে ও ছোটোবেলা থেকে, সেটাই দেখেছে। যেমন ওর বাবাও তাই, নিজে খেলে বাপের নাম, তো নিজেই যেটা পছন্দ, বাড়ির অন্য লোকেরা যেগুলো পছন্দ করে সেগুলোই কিনছে। মানে সেরকমই একটা মাছ কিনলো, মেয়ের জন্য চিন্তাও করলো না যে মেয়ের আজ তো খাবে না ঠিক আছে, কিন্তু তার পরের দিন খাবে কি, এগুলো চিন্তা করে না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই কথাটা মাথায় আসো। তো এরপর আসি আরও একটা কমেন্টের মধ্যে, যেটা কিনা আমার কমেন্ট বক্সে এসছে, আপনারা বলেছেন। আর আমি সত্যি কথা বলতে যখন থেকে শুনেছি তখন থেকে আমি চিন্তা করছি যে হ্যাঁ ঠিকই আছে কথাটা, কারণ আজকে যে গাড়িটা দেখলাম ওরা গেল, গাড়িটা বেশ বড় মনে হলো, স্পেশিয়াস গাড়ি একটা। তো সেখানে পিছনে টিন আর টিনের মা বসেছে, আর সামনে বসেছে যদি বক দাদা বসে, বক দাদার যা চেহারা, কখনো মানে এই যে ক্যামেরা ধরছিল ওরা, পিছন থেকে সামনে ক্যামেরা ধরছিল, কখনো এরকম হবে না যে বকদাদার অন্তত জামার অংশটা কি রঙের জামা পরেছে সেটাও দেখা যাবে না, একেবারেই কিচ্ছু দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন ড্রাইভারের পাশের সিটটা ফাঁকা। এদিকে টিনরা কিন্তু আজকে ডাঙ্কে কি চোট পেয়ে বলেছে যে বকদাদা যাচ্ছে, মানে ওর সাথে যাবে, আগের দিনও বলেছে। তো সেই জন্য দেখুন, চিন্তা করে দেখুন এবার এই ব্যাপারটা, এই বকদাদা পুরো ব্যাপারটা আইওয়াশ নাকি, মানে ধরুন যদি বকদাদা না বলে তাহলে আমরা খুঁজবো ভালো করে, দেখি কে ওই আয়নার মধ্যে দেখা যাচ্ছে কি, কাঁচের মধ্যে দেখা যাচ্ছে কি, কাকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, আমরা খুঁজবো। সেক্ষেত্রে যদি আগেই বলে দেয় যে বকদাদা যাচ্ছে, কেউ যাচ্ছে না বললে আমরা খোঁজার একটা ব্যাপার, কিন্তু যখন কেউ বলেই দেবে যে হ্যাঁ আমাদের সাথে বকদাদা যাচ্ছে, তাহলে কি আর কেউ এখানে অন্য কিছু খুঁজবে? তো সেই না যাতে মানুষ খুঁজতে পারে, সেই জন্যই মনে হয় এই কথাটা বলেছিল। কারণ এই যে কমেন্টটা এসেছে, সেই কমেন্টের সাথে আমি মানে অনেক চিন্তা করে দেখলাম যে হ্যাঁ সত্যি তো এর আগেও অনেকবার বকদাদা ওদের সাথে গেছে, সেক্ষেত্রে সে সামনে বসেছে, বরাবরই ড্রাইভারের পাশে যে সিটটা উনি সেটা বসেন। তো সেক্ষেত্রে ওনার কিন্তু মানে অনেকটাই পোর্শন, মানে একদম ব্যাক থেকে যেটুকু দেখা যায় সেটুকু কিন্তু দেখা গেছে। কিন্তু এই দিন যখন সামনের দৃশ্যটা দেখা যাচ্ছিল তখন কিন্তু একেবারেই দেখা যায়নি যে সাথে কে রয়েছে। তো আজকের ব্যাপারটা পুরোটা অশ্বত্থামা হত ইতি গজর মতো হলো না। দেখুন নাম কিন্তু একটাই, তো মাঝখানে শুধু একটা দাদা বসালো না। এমনিতেও জানেন এই যে আমাদের কবিতা চোর, তাকে কিন্তু টিন আগে দাদা বলেই ডাকতো। যখন কিনা কি করেছিল জানো, বার্থডে উইশ করেছিল, তখন কিন্তু ডাক নামের সাথে দাদা বসিয়ে তারপর উইশ করেছিল। তো দাদাও ডাকতেই পারে, কোনো যায় আসে না যে ওই যে নামটা আর কি আমাদের কুদীপ্ত, সেই কুদীপ্ত নামের পাশে দাদা বসলো কি না বসলো তাতে কোনো যায় আসে না। তো দুজনের মধ্যে একজন হতেই পারে, তো ও কোনটাকে মিন করেছে কে জানে। তো যাই হোক, একটা অংশ আমি মিস করে গেছিলাম, যে অংশটা আপনারা ভালো করে শুনুন, তাহলে বুঝবেন যে যখন আজকে ওরা মানে জাস্ট প্রথম দেখালো কলকাতা ঢুকছে, কলকাতার যা পরিস্থিতি আমরা সবাই জানি, এখন দিকে দিকে আন্দোলন হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, তো জায়গায় জায়গায় রিপোর্টাররা ভর্তি। তো একজন রিপোর্টার দেখছিলাম, তিনি মনে হয় কোনো মানে ছোটো বাইট দিচ্ছিলেন, কোনো ইন্ট্রোডাকশান দিচ্ছিলেন, এরকম একটা মেয়ে, সে বলছিল কথা আর ক্যামেরায় একজন বন্দি করছিল, তাকে রিপোর্টারই মনে হচ্ছিল। তো তার আগেই একটা
গাড়ি যাচ্ছিল তাজা টিভির গাড়ি। তো সেটা দেখে টিন বলল, এই যে দেখো তাজা টিভিতে সব আসবে। এই যে আমি কলকাতায় এসেছিলাম, কী জন্য এসেছিলাম, কেন এসেছিলাম, সমস্তটা কালকে কিন্তু তাজা টিভিতে দেখানো হবে। আর সত্যি তাজা টিভিটা যখন ওই গাড়িটা দেখাচ্ছিল তখনই পাশ থেকে যে গলাটা শুনলাম, সেই গলাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তো, এটা মনে হচ্ছে কি আমাদের বকদাদার গলা। টিভিতে দেখা যাবে, ঠিক আছে, এইখানে দেখা যাবে আমাদের এই নিউজ চ্যানেলটা। এই গলার কথার টোনটা যেন মনে হচ্ছে না আমাদের কবিতা চোরের মতো, কাকার ছেলের মতো, কি জানি। যাই হোক, আমার কিন্তু তাই মনে হলো। তো যেই প্রসঙ্গটা বলছিলাম যে চেহারা, বকদাদার যা চেহারা, তাতে যে কোনো গাড়িতে উনি যদি সামনে বসেন, পিছন থেকে ক্যামেরা ধরলে একটু না একটু অংশ কিন্তু দেখা যাবে। কিন্তু এই যে আমাদের ফোকলা কাকার ছেলে, সে তো আগে একদম ক্যাংলা ছিল, খেতে না পাওয়ার মতো, কিন্তু এখন ওই জবের থেকে টিন ওর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, তবের থেকে একটু আর কি বেটার হয়েছে, একটু বেটার হয়েছে বলছে, শুনছি। হ্যাঁ, তো হ্যাঁ, ওর বার্থডে যে একটা এসেছিলো না, বার্থডেতে যে একটা ভিডিও এসেছিলো, তাতে মনে হচ্ছিলো আগের চেয়ে ওর চেহারা সুধার হয়েছে, কিন্তু তা বলে এতটাও সুধার নয় যে বকদাদার মতো হয়ে যাবে। বকদাদার হাইটটা এর চেয়ে একটু বেশি। এই আমাদের কাকার ছেলে তো বেটে নাটা, তো সে, আর তার ওপর হচ্ছে কি বকদাদার চেহারাও ভালো। তাহলে এটা কিন্তু সত্যি কথা যে সামনে যদি বকদাদা বসতো তাহলে কিন্তু একটু না একটু অংশ দেখা যেত। তো যাই হোক, টিন দেখো, সেই তুমি তাজা টিভির ওপর দায়িত্ব দিয়েছিলে না, তো তোমার তাজা টিভি কিন্তু তোমাকে ধরিয়ে দিল যে তোমার সাথে মনে হয়, আমি যেহেতু দেখতে পাচ্ছি না, শুধু গলা শুনছি, তো একজন আরেকজনের মতো গলা নকল করেও বলতে পারে, যদি আগের থেকে প্রি প্ল্যান থাকে যে এই তুই না ওর মতো করে কথা বলবি, বুঝলি, যদি কিছু বলতে হয় ওর মতো করে বলবি। তো সেই জন্য আজকে আর বোবার মতো বসে থাকেনি, তাজা টিভি দেখে সেও তাজা মনে হয় মুখ থেকে বার করে দিয়েছে। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমার মনে হলো তাই বললাম। এবার আসল সত্যি কি সে তো টিন জানে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, যদি সিআইডি বাহিনীর মাধ্যমে কোনো কারোর কাছে ছবি চলে আসে তাহলে কিন্তু আবার ধরা পড়ে যাবে। যেমন কিনা আগের বার যখন গেছিলো, মানে প্রথম যখন গেছিলো পুজোর শপিং করতে, তখন আমিনিয়ায় খেয়েছিল, তখন কিন্তু একজন ছবি তুলে দেখিয়ে দিয়েছিল। তো সেরকম যদি কেউ কারোর চোখে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই সিআইডি বাহিনীর কাছে ছবি আসবে, তখন আমরা একদম জোর দিয়ে বলতে পারবো যে হ্যাঁ তোমার সাথে ফোকলা গেছিল। তো এরকম একটা ব্যাপার, সাথে তার মানে ফোকলাকে নিয়ে গেছিলো। আর এই যে যাওয়াটা, এটা কোনো এমার্জেন্সি, যে কথাটা ওরা বোঝাতে চাইছে, সেই এমার্জেন্সিটা শুধুমাত্র এই ব্লগিংয়ের ইকুইপমেন্টস যেগুলো এক্ষুনি লাগবে, না হলে ব্লগ করতে অসুবিধা হচ্ছে, সেইগুলোকে মিন করেছে। আমার কিন্তু মনে হচ্ছে সেটা হতেই পারে, কারণ এই যে হাইকোর্ট বা হ্যানা ত্যানা যদি সত্যি কোর্টে যেত, ও কিন্তু কোর্ট বলতো, অন্তত মানে কি বাইরেটা অন্তত দেখাতো। সেক্ষেত্রে ও কিছুই বলছে না, অথচ এমনভাবে বলছে যাতে ওর দালাল কাম এজেন্টরা এমন একটা হাইপ তুলতে পারে যে কি জানি কি হয়ে গেল, এই বুঝি সীমাকে বাড়ির থেকে কোলে করে কেউ তুলে নিয়ে চলে গেল, এমন ব্যবস্থা করেছে, বা সোনা বাবাকে বাড়ির থেকে একেবারে পাঁচা কোলা করে কেউ তুলে নিয়ে গেল, এরকম ধরনের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। তো আমার মনে হচ্ছে এই যে যাওয়াটা, এই কথাটা সত্যি, এটা শুধুমাত্র ওই ঘোড়া বেড়ানোর একটা ব্লগই ছিল। তো এটাও সত্যি যে চিন্তা করছিলাম যে বৌদিকে সাথে করে নিয়ে গেল না, বৌদিকে সাথে করে নিয়ে গেল না, সেক্ষেত্রে এখন বুঝতেই পারছি যে হয়তো ফোকলার সাথে ছিল, তো সেই জন্য আর একটা জায়গা হয়নি নাকি, মানে নির্দ্বিধায় সংকোচে যেতে পেরেছে। বা আরও অনেকগুলো বিষয় তো বললামই, কারণ বৌদিকে নেওয়া মানেই হচ্ছে গিয়ে আবারও একটা এক্সট্রা ট্রাইপড কেনা, আরও এক প্লেট এক্সট্রা বিরিয়ানির অর্ডার দেওয়া, মানে অনেকগুলো টাকা। ওদের যে ট্রাইপডগুলো মনে হয় ওরা কত 450 না কত টাকা দিয়ে কিনলো, তাহলে আবার একটা 450। আর আরসালানের বিরিয়ানি, এখন মাটন বিরিয়ানি তো বাপরে বাপ, মনে হয় প্রায় 400 ছুঁই দাম, প্রায় 400 ছুঁই দাম। তো সেক্ষেত্রে এতগুলো টাকা আবার এক্সট্রা একজনকে বেয়ার করার জন্য, তো সেজন্য করেনি। তো আমার মন বলছে যেভাবে আর কি ওরা বললো কথাটা, তারপর দাদা আসলো, কিন্তু তাকে দেখালো না, যেভাবে আর কি বলছে জিনিসগুলো, তো আমার মনে হচ্ছে কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই জিনিসগুলো করছে, যাতে ভিউজ বাড়ে, মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ে, এই জন্য এইগুলো, আর কোনো কারণ নয়। যাই হোক, কমেন্ট তো প্রচুর মজার। একজন দেখলাম দারুণ লিখেছে, বলছে যে দুটো হাজবেন্ড এর সাথে
দৌড়াদৌড়ি খেলেও এখনও টম অ্যান্ড জেরি এখনও কি বড় হবে না? তো সত্যি কথা আরও অনেক ভালো ভালো কমেন্ট, কিন্তু কমেন্টকে আমি নিয়ে এখানে মানে সব কমেন্ট ধরে ধরে পড়ে কন্টেন্ট করতে চাই না। শুধুমাত্র যে কথাটা সত্যি মনে হলো যে হ্যাঁ, ভিডিওর মধ্যে ভিডিও দেখছিলাম, তার মাঝখানে এই কথাটা যখন মনে হলো সত্যি খুব রিলেভেন্ট, যে ও ওর বাবা মাকেও দেখেছে যে কোনো যায় আসে না তাদের, মেয়ে খেলো কি খেলো না, তো সেই থেকেই ওরও কোনো যায় আসে না, ও দিব্যি। উল্টে সোনা বাবা যেগুলো বেশি পছন্দ করে সেগুলো আরও যেন বেশি তাড়িয়ে তাড়িয়ে খায়। মনে আছে আগের বার সেই যে কোথায় গেল যেন মাদার্স হাট, সেখানে বেছে বেছে কিন্তু পিৎজাটা অর্ডার দিল, কারণ পিৎজা কিন্তু সোনা বাবা খুব ভালো খায়, তাই তো। তো যাই হোক, এই সমস্ত বিষয়টা আমার মনে হচ্ছে একটা আইওয়াশ, কিছুই না, এমার্জেন্সি, শুধুমাত্র ওদের ওই শপিংগুলো করা, ওই জিনিসগুলো কেনা, সেটারই অনেক। আমাকে একজন বললেন যে ওরা ইয়ে করছে, কি যেন বলে, পুজোর শপিং করতে গেছে। তো আমার মনে হয় না পুজোর শপিং এত তাড়াতাড়ি করবে, কি জানি, করতেও পারে। পয়সা থাকলে আর মানুষের মানে এক্সট্রা হলে আর মানুষের কি থাকে, আস্তে আস্তে টুকটুক করে এখন কেনাকাটি করবে। তবে কারণ নিউ মার্কেট এরিয়ায় গেছিলো, তো যদিও দেখায়নি সেগুলো, কিছু ভিডিওর মধ্যে দেখায়নি, তো হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। তো আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা শপিং, ওটাই এমার্জেন্সি ছিল, আর বাদ বাকি যখন দেখা যাবে তখন বলবো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।